2011 সালে রাজস্থানের পারসোল নামের একটি শান্ত কৃষক গ্রাম থেকে গল্পের শুরু। এখানকার মানুষের জীবন ছিল চাষবাস আর সরলতায় ভরপুর। এই গ্রামেই বাস করতেন রাজরাম সোলাঙ্কি, একজন 60-65 বছর বয়সী কৃষক, যার ছেলে সম্প্রতি দেশের জন্য শহীদ হয়েছিলেন। পরিবারে ছিলেন তার স্ত্রী ও শহীদ ছেলের বিধবা স্ত্রী। রাজরাম তার পৈতৃক জমি এক স্থানীয় জমিদারকে বন্ধক রাখতে বাধ্য হন, কিন্তু সেই জমিদার ছিল অত্যন্ত লোভী এবং অসৎ। সে তহসিলদার ও ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে হাত মিলিয়ে রাজরামের জাল কাগজপত্র তৈরি করে এবং অন্যায়ভাবে সেই জমি আত্মসাৎ করে নেয়। রাজরাম এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো সাহায্য পাননি। নিজের পৈতৃক ভিটেমাটি হারানোর শোকে এবং দুর্নীতির কাছে অসহায় হয়ে রাজরাম একদিন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনা পারসোল গ্রামের সরল জীবনে এক গভীর ক্ষত তৈরি করে। গল্পের প্রেক্ষাপট এরপর স্থানান্তরিত হয় দিল্লির 30 হাজারি কোর্টে। এখানেই আমাদের সিনেমার দুই মূল চরিত্র, দুই আইনজীবী, জলি 1 আরশাদ ওয়ারসি এবং জলি 2 অক্ষয় কুমার এর সাথে পরিচয় হয়। তারা দুজনেই একই নামে পরিচিত হলেও তাদের ব্যক্তিত্ব ও কাজের ধরন ছিল একেবারেই ভিন্ন। শুরুতেই একটি মজার ঘটনা ঘটে। একটি অদ্ভুত মামলা আসে, যেখানে এক যুবক নারীর ছদ্মবেশে ধনী বয়স্ক পুরুষদের প্রতারণা করে তাদের সম্পত্তি হাতিয়ে নিত। এই মামলার আসামি সেই যুবকের পক্ষে জলি 2 অত্যন্ত চতুরতার সাথে তার জামিন করিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই কেসটি আসলে জলি 1-এর ছিল, যে আদালতে পৌঁছাতে দেরি করেছিল। জলি 2 নিজের নামের সুযোগ নিয়ে ক্লায়েন্টকে নিজের করে নেয় এবং তার কাছ থেকে অর্থও আদায় করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই জলের মধ্যে প্রথমে বাদানুবাদ হয়, যা হাস্যরসের সৃষ্টি করে। তবে জলি 1 শেষ পর্যন্ত কেসের অর্ধেক টাকা জলি 2 এর কাছ থেকে আদায় করে নেয়। একসময় রাজস্থানের পারসোল গ্রাম থেকে বহু কৃষক পায়ে হেঁটে দিল্লিতে আসেন ন্যায় বিচারের দাবিতে। তারা ধর্মঘট করে, তাদের দাবি পেশ করে, কিন্তু তাতে কোনো ফল হয় না। এখানেই জলি 1-এর স্ত্রী দেখা করেন জানকী আম্মার সাথে, যিনি ছিলেন প্রয়াত রাজরাম সোলাঙ্কির স্ত্রী। জানকী আম্মা জলি 1-এর স্ত্রীর কাছে তার সমস্ত দুঃখের কথা খুলে বলেন। জানকী আম্মার করুণ কাহিনী শুনে জলি 1-এর স্ত্রী অত্যন্ত ব্যথিত হন এবং তার স্বামীকে এই মামলা লড়ার জন্য অনুরোধ করেন। প্রথম দিকে জলি এই মামলা নিতে চান না, কারণ তিনি জানতেন এটি একটি দরিদ্র মামলা এবং এতে কোনো অর্থ নেই। তাই তিনি জানকী আম্মাকে কৌশলে জলি 2-এর কাছে পাঠিয়ে দেন, এই বলে যে আসল জলি তিনিই। কিন্তু জলি 2 নিজের চাতুর্য দিয়ে জানকী আম্মাকে আবার জলি 1-এর বাড়িতে পৌঁছে দেয়। ফলে জলি 1 অনিচ্ছা সত্ত্বেও মামলাটি গ্রহণ করতে বাধ্য হন। মামলাটি ছিল ইম্পেরিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামের এক বিশাল কোম্পানির বিরুদ্ধে। তাই ইম্পেরিয়াল গ্রুপ সাময়িকভাবে জলি 2-কে তাদের পক্ষে মামলা লড়ার জন্য নিয়োগ করে। জলি 2 সহজেই জানকী আম্মার পিটিশন খারিজ করিয়ে দেয় এবং মোটা অঙ্কের অর্থ পায়। কিন্তু যখন জানকী আম্মা জলি 2-এর বাড়িতে এসে তার হৃদয় বিদারক গল্পটি বর্ণনা করেন, তখন জলি 2-এর বিবেক জাগ্রত হয়। সে হরিভাই খৈতানের আসল রূপ জানতে পারে এবং বুঝতে পারে কিভাবে গরিব কৃষকদের শোষণ করা হয়েছে। জলি 2 ততক্ষণে দৃঢ় প্রতিজ্ঞা হয় যে সে জানকী আম্মার পক্ষে লড়বে। জলিও মামলা লড়তে রাজি হয়। দুই জলি জানকী আম্মার খোঁজে রেল স্টেশনে যায় এবং সেখানে তারা মুখোমুখি হয়। প্রথমে কে মামলা লড়বে তা নিয়ে তাদের মধ্যে বিতর্ক শুরু হয়, কিন্তু জানকী আম্মা তাদের থামিয়ে বলেন যে হরিভাই খৈতান এতটাই শক্তিশালী যে এই মামলা জেতার জন্য তাদের দুজন জলিকেই একসাথে লড়তে হবে। দুই জলি একসাথে পারসোল গ্রামে যায় কৃষকদের পাশে দাঁড়াতে। তারা দেখে গ্রামের পরিস্থিতি খুবই উত্তপ্ত। কৃষকরা জানকী আম্মার নেতৃত্বে কোম্পানির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। হরিভাই খৈতান তার প্রভাব খাটিয়ে ডিএম, তহসিলদার ও এমএলএকে নির্দেশ দেয় পুলিশ দিয়ে গ্রাম খালি করার জন্য। বিপুল সংখ্যক পুলিশ ও ফোর্স নিয়ে গ্রামে আসে। জলিরা কৃষকদের নির্দেশ দেয় যাতে তারা সরাসরি পুলিশের সাথে সংঘাতে না গিয়ে নিজেদের মোবাইলে সবকিছু রেকর্ড করে। এটি দেখে ডিএম কিছুটা পিছু হটে, কারণ শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর আক্রমণ আইনত অবৈধ। কিন্তু এমএলএ পরিস্থিতি জটিল করতে একজন শার্প শুটার দিয়ে ডিএমকে গুলি করায়। এরপর এমএলএ সমস্ত দোষ কৃষকদের উপর চাপিয়ে দেয় এবং পুলিশকে কৃষকদের উপর হামলা করার নির্দেশ দেয়। সংঘর্ষের মাঝে জলি 1 গুরুতর আহত হয় এবং তাকে সেই হাসপাতালেই ভর্তি করা হয় যেখানে ডিএমের চিকিৎসা চলছিল। ভাগ্যক্রমে ডিএম বেঁচে যান। এই ঘটনায় দুই জলি আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়
হরিভাই খৈতানের বিরুদ্ধে লড়াই করার জন্য। আদালতে জলি 1 এবং জলি 2 মিলে ইম্পিরিয়াল গ্রুপ ও হরিভাই খৈতানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য তুলে ধরে। হরিভাই খৈতানের প্রধান আইনজীবী রাম কাপুর দেশের উন্নয়নের কথা বলে পার্সলকে একটি অনুন্নত ও অব্যবহৃত জমি হিসেবে দেখানোর চেষ্টা করেন, কিন্তু জলিরা প্রমাণ করে যে কোম্পানিটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে গ্রামের সমস্ত কৃষকের জমি দখল করেছে। তারা দেখায় কিভাবে হরিভাই খৈতান প্রথমে জরিপ চালিয়ে কৃষকদের আর্থিক দুর্বলতাগুলো খুঁজে বের করতেন। কার মেয়ের বিয়ের জন্য টাকা দরকার, কার ছেলের চাকরির জন্য টাকা দরকার, বা কার দৈনন্দিন জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন। এরপর তারা ছোট ছোট ঋণের লোভ দেখিয়ে কৃষকদের কাছ থেকে জমির কাগজপত্র হাতিয়ে নিত। সেই কাগজপত্র ব্যবহার করে জাল নথি তৈরি করা হতো এবং এইভাবে জমিগুলো দখল করা হতো। এই পুরো ষড়যন্ত্রে তহসিলদার, ডিএম এবং এমএলএ সবাই জড়িত ছিল। মামলার চূড়ান্ত পর্যায়ে জলি 1 ও জলি 2 আহত ডিএমকে আদালতে হাজির করে। ডিএম, যিনি হরিভাই খৈতানের হাতে প্রতারিত হয়েছিলেন, তিনি সব সত্য স্বীকার করেন। তিনি বলেন যে হরিভাই খৈতান তাকে ঘুষ দিয়েছিলেন কৃষকদের জমি আত্মসাৎ করার জন্য, কিন্তু যখন তার কাজ শেষ হয়ে যায় তখন তাকে সরিয়ে দেওয়ার জন্য গুলি করা হয়েছিল। এরপর জলি প্রমাণ করে যে ডিএমকে গুলি করা পিস্তলটি এমএলএ নামে নিবন্ধিত ছিল এবং এটি হরিভাই খৈতানের নির্দেশে করা হয়েছিল। সবশেষে জলি 1 একটি অত্যন্ত শক্তিশালী যুক্তি উপস্থাপন করে। সে আদালতের সামনে প্রশ্ন তোলে, দেশের উন্নয়নের জন্য যদি বড় সরকারি প্রকল্পের প্রয়োজন হয় এবং এর জন্য জমি অধিগ্রহণের দরকার হয়, তবে কি সমাজের ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা তাদের সম্পত্তি ত্যাগ করতে রাজি হবেন? সে হরিভাই খৈতান, তার আইনজীবী এবং এমনকি বিচারক সুন্দরলাল ত্রিপাঠীর বাড়ির ছবি দেখিয়ে তাদের জিজ্ঞাসা করে যে তারা কি দেশের বৃহত্তর স্বার্থে তাদের বাড়ি ছেড়ে দেবেন। তারা প্রত্যেকেই অস্বীকার করে। বিচারক বলেন যে এটি তার ব্যক্তিগত সম্পত্তি এবং তিনি কাউকে তার সম্পত্তি ত্যাগ করতে বাধ্য করতে পারেন না। জলি 1 এই সুযোগটি গ্রহণ করে এবং বিচারককে বলে, স্যার, এটাই আমাদের পুরো মামলার মূল কথা। আমাদের প্রত্যেকেরই আমাদের সম্পত্তির উপর ব্যক্তিগত অধিকার আছে। যদি আপনারা, যাদের একাধিক বাড়ি আছে, একটি বাড়িও দেশের জন্য ত্যাগ করতে রাজি না হন, তাহলে এই গরিব কৃষকরা, যাদের মাত্র একটিই বাড়ি আছে, তারা কিভাবে সেটি ছেড়ে দেবে? এই জোরালো যুক্তি এবং একের পর এক অকাট্য প্রমাণ দেখে বিচারক সুন্দরলাল ত্রিপাঠী অভিভূত হন। তিনি রায় দেন যে হরিভাই খৈতান এবং তার ইম্পিরিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সমস্ত কৃষকের জমি ফেরত দেবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই রায়ের মাধ্যমে জানকী আম্মা এবং পার্সল গ্রামের সমস্ত কৃষক ন্যায় বিচার পান। দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের এই জয়কে তুলে ধরে সিনেমাটির এখানেই সমাপ্তি ঘটে।